নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আমিও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে একটা নতুন সকালের সাথে অনেক দিন ঠিক নয়, অনেক মাস বলতে পারো, কয়েক মাস পর আমি আবার তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে এখন বাজছে সকাল 8:30। আমার মেয়েও স্কুলে চলে গেছে, আমি ছেলেকেও স্কুলে দিয়ে চলে এসেছি, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার পুরনো যারা বন্ধু রয়েছে তাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা, আর যারা নতুন রয়েছে তাদেরকেও অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটাতে। আজকে সকাল থেকেই জানো তো প্রচণ্ড গরম, আকাশে রোদ, মেঘের ছিটে ফোটাও নেই। তো আমাদের উত্তরবঙ্গে ইদানিং জানো তো ভীষণ গরম পড়েছে, আর এই গরম আমরা সহ্য করতেই পারছি না। সামান্য ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে কোনো দিন, কিন্তু জানো তো বৃষ্টি হওয়ার পরে আবার যেই গরম সেই, মানে ছিটে ফোটা বৃষ্টিটা যেন আরও ভাপের কাজ করছে। তো যাই হোক, কি আর করা যাবে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ে যখন LKG-তে পড়তো তবেকার। তো যাই হোক, এখন কাজে লেগে পড়ি, অনেকটাই কাজ পড়ে রয়েছে, সব সেরে তারপরে আবার দেখা হচ্ছে। আজকে সকাল সকাল বানিয়ে ফেলেছিলাম বন্ধুরা আলুর পরোটা। তো আমার ছেলে মেয়ে দুজনকেই টিফিনে দিয়ে দিয়েছি আলুর পরোটা, আর এবারে আমি নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। সাথে রয়েছে টক দই। যা গরম পড়েছে, তো টক দই একটু খেলে পরে শরীরটা বেশ ঠান্ডা হয়ে যাবে। আর তোমরা হয়তো পরোটাটাকে দেখে ভাবতে পারো যে পুড়ে গেছে, কিন্তু আসল কথা তা নয়। আমি নিজে থেকে একটু বেশি কড়া করে ভেজেছি, কারণ আমার আলুর পরোটা একটু মুচমুচে খেতে বেশ ভালোই লাগে। আর আমার বাসি কাজ সমস্ত কিছু সারা কমপ্লিট, আর এবারে আমি খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিই। এখন প্রায় 12টা বেজেই গেছে। এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে, আর ওর এখন স্কুল থেকে ছুটি হয়ে গেছে, ওর ছুটি হয় 12টায়। আর এই 4th ফ্লোরটা পুরোপুরি ফাঁকা রয়েছে। গৃহপ্রবেশ তো হয়েছে এদের, কিন্তু এরা এখনও আসেনি। তো চলো লিফটটাকে তাড়াতাড়ি ডেকে নিই। আমার ছেলে ওইদিকে ওয়েট করছে। আজকে জানো তো আমার অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লেট হয়ে গেছে। বাদ বাকি সবার হয়তো ছুটি হয়েও গেছে। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসি, ছেলে হয়তো রাগ করতে পারে। তো দেখো বন্ধুরা, যেমন কথা তেমন কাজ। আজকে আসতে আমার প্রচণ্ড লেট হয়ে গেছে। দেখো বাদ বাকি সব বাচ্চাদের ছুটি হয়ে গেছে, আর একটা ক্লাস ছুটি হবে আরও 1 ঘন্টা পর। তো আমার ছেলে এখন দেখো খেলছে এখানে। তো বললো মা একটু খেলবো। এখন ওর কোনো ফ্রেন্ড নেই, স্কুলে সবাই চলে গেছে, আর 2-1 আছে যারা ভ্যান স্টুডেন্ট। এই দেখো স্কুল থেকে বেরিয়েই দুষ্টুমি। গাড়ি উল্টা করে চাবি ঢুকিয়েছি। খোলো খোলো, আজকে কে দরজা খুলছে? আরেকবার ঘোরাও। ফ্যানটা একটু দিয়ে দিলাম। আমার সোনু বাবা চলে এসেছে। মাম্মা, এটা কি হয়েছে একটু দেখিস মাই? আমার কুটলু মামামটাকে তোমরা দেখতে পাচ্ছ তো? দেখো ঘেমে কি অবস্থা। তো মুখটা ওঠা বাবা। কি 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 লড়কা হাসা তো। চলো আসো খুলে দিই। তো চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করেছি ভাত,
আর রয়েছে হলো মুসুর ডাল রয়েছে ঝিঙ্গা দিয়ে। আর এখানে এখন রান্না করছি চিকেন কষা। আর চিকেন কষাটা হলে রান্নাটা মোটামুটি কমপ্লিট। আর এখানে আমি মিষ্টি কুমড়াটা কেটে রেখেছি মিষ্টি কুমড়ার পকোড়া বানাবো বলে। তো সমস্ত জিনিসপত্র ময়ম দিয়ে রেখেছি, তো যখন লাঞ্চ করব তখন ওটা গরম গরম ভেজে নেব। তো আমার ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়েছি। আমার মিস এসছে পড়াতে, তো মিসের জন্য আজকে ভাবলাম প্রচণ্ড যেহেতু গরম পড়েছে তাহলে আর লস্যি থেকে বেটার অপশন কি হতে পারে, তো ঘরেই বানিয়ে দিলাম লস্যি। তো আগে যাই মিসকে দিয়ে আসি। আর এখন মেয়ে চলে এসছে, তো মেয়েকে মিষ্টি দিচ্ছি। আসলে ও স্কুল থেকে এসে টায়ার্ড, তাও বললাম যে মিষ্টিটা খেয়ে নে তারপরে স্নানে চলে যা। আর এখন যেহেতু গরম পড়েছে সেই জন্য সকাল সকাল স্নান করেও ও যাচ্ছে না, কারণ ঘেমে টেমে যায় স্কুলে, তো ফিরে এসে স্নানটা করে বেশি আরাম পায়। তো এদিকে এসে দেখছি ও ড্রয়িং করছে, তো ওকে দিলাম মিষ্টিটাও খেয়ে দে, স্নানে যাবে। তো এবারে আমরা চলে এলাম মেলায়। আর দেখো মেলায় কি সুন্দর ডেকোরেশন করেছে। এবার পাহাড়ের উপর ট্রেন চলছে, আর আমার ডান দিকে একটা জায়ান্ট হুইল ঘুরছে, মানে নাগরদোলা। তো নাগরদোলায় উঠতে কে কে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সাইড দিয়ে দেখো কি সুন্দর ফুলের দোকানগুলো বসেছে। এই দোকানটাতে দেখো বিভিন্ন ভ্যারাইটিস রকমের কানের রয়েছে, গার্ডার রয়েছে, তারপরে ব্রেসলেট রয়েছে, বেশ ভালোই লাগলো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার পরের দিন নিয়ে আসছি আর একটা নতুন ব্লগ। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটা প্রেস করে দিও। তো চলো টাটা।